অমরনাথ মন্দির বালিয়া মসজিদের সংস্কার করা হয়েছে, উত্তর দিনাজপুরে জাদুঘরের মানোন্নয়ন করা হয়েছে, কুলিক পক্ষী নিবাসেরও পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে, রায়গঞ্জ স্টেডিয়ামকে নবরূপে সজ্জিত করা হয়েছে, 7 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে। কর্ণজোড়া যুব নিবাস, কর্ণজোড়াতে 600 আসন বিশিষ্ট অডিটোরিয়াম তৈরি করা হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে শুক্রবার রায়গঞ্জে অনুষ্ঠিত হলো তৃণমূলের মেগা জনসভা। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর প্রায় 1:45 নাগাদ রায়গঞ্জে পৌঁছয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার, যাকে কেন্দ্র করে সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। হেলিপ্যাড থেকে সরাসরি স্টেডিয়াম ময়দানে সভা মঞ্চে পৌঁছে যান দলনেত্রী। মঞ্চে উপস্থিত ছিলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী সহ জেলার সমস্ত বিধানসভার দলীয় প্রার্থী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস, তৃণমূলের সহকারী সভাপতি অরিন্দম সরকার, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, জেলা যুব তৃণমূলের সভাপতি কৌশিক গুণ, তৃণমূল নেতা তিলক চৌধুরী, অসীম ঘোষ সহ অনেকেই। এদিনের এই সভায় রীতিমতো জনসমুদ্র তৈরি হয়েছিল। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী উল্লেখ করে প্রথমেই সম্প্রীতির বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ওরে মানুষে মানুষে ভেদাভেদ করো না। কেউ শব্দের পার্থক্য, কেউ মাকে বলে মা, কেউ বলে মাদার, কেউ বলে আম্মা, তফাৎ তো এইটুকু। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, কেউ জলকে বলে জল, কেউ জলকে বলে পানি, কেউ জলকে বলে ওয়াটার, পার্থক্য তো এটাই। আমি আমার মতো ড্রেস পরি, হিন্দুরা হিন্দুদের মতো পোশাক পরিচ্ছদ পরেন, মুসলিমরা তাদের মতো পরেন, আদিবাসীরা তাদের মতো পরেন। এক একটা ধর্ম, এক একটা সম্প্রদায়, এক একটা জাতি, এক একটা বর্ণ কি খাবে এটা তাদের অধিকার, কি বলবে তাদের অধিকার, কি কথায় চলবে এটা তাদের অধিকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রায়গঞ্জের সাথে তার পুরনো সম্পর্ক। পুরনো দিনের ছাত্র রাজনীতিকালীন স্মৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, সেই সময় রায়গঞ্জে এসে তিলক চৌধুরীর বাড়িতে থেকেছিলেন। পেছনে তিলক বসে আছে, জিজ্ঞেস করুন। ছাত্র রাজনীতি যখন করতাম, কুমারগঞ্জে যখন গুলি চলেছিল, হঠাৎ মধ্যরাতে এসে পৌঁছেছিলাম রাত 1টায়। কোথায় থাকবো, থাকার জায়গা নেই। তিলকের বাড়িতে রায়গঞ্জে ওরা ঘুমিয়ে পড়েছিল, আমরা ঢিল মেরেছিলাম, ঢিল মেরে মেরে ওদের উঠিয়েছিলাম। ঢিল মারলে তার মানে হচ্ছে কেউ এসছে। আমাদের সাথে একজন ছিল, সে বলল, দিদি তিলকের বাড়ির নিয়ম হচ্ছে কেউ ঢিল মারলেও বুঝতে পারে। আমি বললাম, দারুণ তো। সুতরাং আমি এক রাত ছিলাম। তিনি বলেন, ভৈরবী মন্দির, অমরনাথ মন্দির এবং বালিয়া মসজিদ সংস্কার করা হয়েছে উত্তর দিনাজপুরে। পাশাপাশি রায়গঞ্জ বিধানসভা সহ উত্তর দিনাজপুর জেলায় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। ভৈরবী মন্দির, অমরনাথ মন্দির, বালিয়া মসজিদের সংস্কার করা হয়েছে, উত্তর দিনাজপুরে জাদুঘরের মানোন্নয়ন করা হয়েছে, কুলিক পক্ষী নিবাসেরও পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে, রায়গঞ্জ স্টেডিয়ামকে নবরূপে সজ্জিত করা হয়েছে, 7 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে। কর্ণজোড়া যুব নিবাস, কর্ণজোড়াতে 600 আসন বিশিষ্ট অডিটোরিয়াম তৈরি করা হয়েছে। রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলায় অনেক রাজবংশী একাডেমি, কামতাপুরী একাডেমি, রাজবংশী কামতাপুরী ভাষাকে সম্মান জানানো, সাঁওতালি ভাষাকে সম্মান জানানো, সাদ্রি ভাষাকে সম্মান জানানো, কুরমালি ভাষাকে সম্মান জানানো, উর্দু ভাষাকে সম্মান জানানো, হিন্দি ভাষাকে সম্মান জানানো, নেপালি ভাষাকে সম্মান জানানো। আমাদের সংসার, আমাদের সরকার সবটাই করেছে।
তার বক্তব্যে তিনি লক্ষ্মীর ভান্ডারের কথা উল্লেখ করেন। তিনি বলেন, লক্ষ্মীর ভান্ডার মেয়েদের উপহার। এরই পাশাপাশি যুবসাথী প্রকল্প নিয়ে তিনি বলেন, যারা যুবসাথী এখনো পাননি তারা খুব দ্রুত পেয়ে যাবেন, প্রক্রিয়ার মধ্যে রয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পগুলি নিয়েও বক্তব্য রাখেন তিনি। আপনাদের ঘরে ঘরে মেয়েদের পুঁজিগুলোকে কেড়ে নেওয়া হলো, 1 টাকাও রাখা যাবে না পুরনো টাকা। সেদিন আমি মনে করেছিলাম মেয়েদের হাতে কিছু খরচা দেওয়ার দরকার, তাকে স্বাবলম্বী করবার জন্য। সেদিন আমি ভেবেছিলাম লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার মেয়েদের উপহার। আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছি কি করিনি? আগের বার বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করেছি কি করিনি? খাদ্য সাথী করব, করেছি কি করিনি? বলেছিলাম দুয়ারে সরকার করব, করেছি কি করিনি? বলেছিলাম কি বলেছিলাম 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড করব ছাত্রছাত্রীদের জন্য, করেছি কি করিনি? আমরা বলি না, আমরা করে দেখাই। লক্ষ্মীর ভান্ডার শুরু হয়েছিল 500 টাকা দিয়ে, আজ কিন্তু 1500 এবং 1700 টাকা। এটা নয় যে আমি ভোটের পরে করব, ভোটের আগেই বাড়িয়ে দিয়েছি। এবং যারা আবার দরখাস্ত করেছে নতুন করে, কারণ তারা বড় হয় আবার করে, তাদেরটাও প্রসেসে চলছে, হয়ে যাবে। যুবসাথী নতুন করে করেছি, তার কারণ মাধ্যমিক পাশ করার পর ছেলে মেয়েরা যখন কলেজে যায় তাদের একটা হাত খরচ দরকার হয়, কিন্তু অনেক গরিব মধ্যবিত্ত পরিবার আছে, তারা পায় না। এই টাকাটা পেলে তারা একটু ক্যান্টিনে গিয়ে খাবার খেতে পারবে, এই টাকাটা পেলে তারা একটু বাস ভাড়ায় খরচা করতে পারবে। এবং সেই জন্য যারা এখনো পাননি তারাও পেয়ে যাবেন, যারা দরখাস্ত করেছেন, ওটা প্রসেসে আছে, ওগুলো আগেই হয়ে গেছিল। এবং তাদের জন্য জীবিকার সন্ধান আমরাই করে দেব, নিশ্চিন্তে থাকুন। এবার বলছি, লক্ষ্মীর ভান্ডার আজীবন পাবেন। কোনো দিন আমাদের সরকার থাকলে আপনাকে লক্ষ্মীর ভান্ডার থেকে বুলডোজার চালিয়ে বিজেপির মতো বন্ধ করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকারের 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে। বিজেপি সরকারকে অত্যাচারী, দুরাচারী সরকার বলে আক্রমণ করেন তিনি। তিনি বলেন, 1,20,00,000 পাকা বাড়ি তৈরি করেছে রাজ্য সরকার। আগামী দিনে সমস্ত কাঁচা বাড়ি পাকা করে দেওয়া হবে, প্রতি বাড়িতেই নলবাহিত পানীয় জল দেওয়া হবে। আগামী দিন 1,20,00,000 বাড়ি আমরা করেছি, কাঁচা বাড়ি পাকা। কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ বন্ধ করেছে। এই বিজেপির সরকার অত্যাচারী সরকার, দুরাচারী সরকার, লোককে অনাহারে মারবার সরকার, দাম বাড়ানোর সরকার, মিথ্যে কথা বলার সরকার, স্বৈরাচারী সরকার, দুর্নীতিবাদ সরকার, ভোগ কাটারি সরকার। বাংলাকে করেছে বঞ্চনা, বাংলাকে করেছে লাঞ্ছনা। তা সত্ত্বেও মনে রাখবেন, 1,20,00,000 কাঁচা বাড়ি আমরা পাকা করেছি, আর আগামী দিন সব কাঁচা বাড়ি পাকা আমরা করে দেব। আমরা বললে আমরা সেটা করি। 1 কোটি লোকের বাড়িতে পানীয় জল পৌঁছেছি আমরা। জল স্বপ্নের টাকা বন্ধ করেছে, নিজের নামে প্রচার করেছে উনি নাকি করেন, উনি কিচ্ছু করেন না, লবণঙ্ক করেন। আগামী দিন প্রতি বাড়ি বাড়ি পানীয় জলের নলকূপ যাতে আপনারা পান, আপনাদের নলে জল, তার ব্যবস্থা আমরা করব আগামী দিন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দেন, আগামী দিনে দুয়ারে স্বাস্থ্য প্রকল্প চালু করা হচ্ছে। এর দ্বারা সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে উপকৃত হবেন। দুয়ারে সরকার দেখেছেন, অনেক মানুষ পেয়েছেন হেল্প। আপনার পাড়া আমার সমাধান দেখেছেন,
8,000 কোটি টাকা বুতে বুতে হয়েছে, সেগুলোর কাজ চলছে। এরপর আমরা করব দুয়ারে স্বাস্থ্য, অর্থাৎ আপনার টাউনে, আপনার ব্লকে ডাক্তার আসবে, নার্স আসবে, প্যারামেডিক্যাল স্টাফ আসবে, আপনাকে পরীক্ষা করবে, আপনার রক্ত টেস্ট করবে, আপনার শরীর চেক আপ করবে, যাতে আপনি ভালো থাকেন, আপনি সুস্থ থাকেন, আপনাদের সাহায্য করবে। মালদার অশান্তির ঘটনা নিয়েও বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করে বলেন, ট্রেনে করে বহিরাগতদের নিয়ে আসা হচ্ছে বাংলায়। বাংলা থেকে সব সরিয়ে দিয়েছে, দিয়ে মালদায় দাঙ্গা করেছে। কাকে দিয়ে জানেন? মুম্বাই থেকে নিয়ে এসেছিল পাগড়িধারী, টাকাধারী, বিজেপির দল, ভোট কাটারি। হাতে নাতে গ্রেপ্তার করেছে আজকে সকালবেলায়, সিআইডি করেছে। ইলেকশন কমিশনের এনআইএ আসার আগেই অ্যারেস্ট হয়ে গেছে, বাগডোগরা থেকে পালাচ্ছিল। আমি সিআইডি কে অভিনন্দন জানাই। বাংলাকে বদনাম করার চেষ্টা। গুজরাটের একটা মেসেজ আসছে আমার কাছে, সব তো ওদের লোক নয়, আমারও বন্ধু বান্ধব পরিচিত আছে, যে ওখানে বাসে করে ভোটার নিয়ে আসা হচ্ছে। খুব সাবধান আপনাদের এই জেলা, ট্রেনে করে আউটসাইডার নিয়ে আসবে, আর তাদের নাম ঢোকানো হচ্ছে ভোটে। যারা এখানকার নাগরিক, তারা যে ধর্ম, যে বর্ণ, যে ভাষা বা যে স্টেটেরই হোক, তারা এখানকার ভোটার। আমি তাদের কথা বলছি না, যারা এখানকার ভোটার নয় তাদের জন্য বিজেপি বস্তা বস্তা ফর্ম জমা দিয়েছে। যাদের নাম কেটেছে সেটা এখনো তোলেনি, উকুন বাজছে। দেখে দেখে সংখ্যালঘুবাদ, মা বোনেরা বাদ, শ্রমিক কৃষকবাদ, তপশিলীরা বাদ, রাজবংশীরা বাদ, সবাইকে করছে বরবাদ। আর এখন আবার নতুন করে ফর্ম জমা দিচ্ছে লুকিয়ে লুকিয়ে। বাংলার লোকের ওপর বিশ্বাস নেই, কারণ লড়াইয়ে তো হারবে, হেরে বসে আছে। নাম না করে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো। ওদের বলুন, ও মোটা ভাই, যতই সন্ত্রাস করো ভাই, যতই কুৎসা করো ভাই, সবার বাড়িতে ইলেকশনের আগে যতই ইডি করো ভাই অনৈতিক, যতই সিবিআই করো ভাই, যতই পুলিশ দিয়ে অত্যাচার করে ভাই, জেনে রেখে দিও বাইরের লোক দিয়ে টাকা আমদানি করছো, গুন্ডা আমদানি করছো, মানি লন্ডারিং করছো, ডাক করছো আমদানি, বাংলার বদনাম করে দিয়ে। আমার সাথে যারা কাজ করতো, বর্ডার আটকাতো, তাদের সময় সব করতে দিতাম না। তাই তোমরা বদলা নিতে গিয়ে বিজেপি জিতবে না সামনাসামনি, তোমরা তাই পেছন থেকে খেলা করছো, তাই না? দেখুন, আমার কথা নয়, একটা কাগজ লিখেছে দেখুন আজকে, ভোটমুখী 5 রাজ্যে বদলি, 503 জনের মধ্যে 5টা রাজ্যে ভোট হচ্ছে, 483 জনই হচ্ছে বাংলার। লজ্জা করে না বিজেপি? আমি হয়তো গলায় দড়ি দিয়ে মরতাম। বিজেপি লজ্জা। আর কংগ্রেস তো বাংলায় ওর দোষর, এদের লজ্জা থাকা উচিত। এসআইআর এ যখন নাম কাটছিল, আমাদের বিএলএ এরা বসেছিল, বিএলএ 2রা বসেছিল, বিএলও 1, 2 তারা হেল্প করেছে, মানুষের বাড়ি বাড়ি গেছে, ফর্ম ফিল আপ করে দিয়েছে। কোথায় ছিলেন আপনারা? বারবার বলেছিলাম চলুন সবাই মিলে একটা নির্বাচন কমিশনে যাই, কই সেদিন তো কর্ণপাত করেননি। আর ভোটের সময় এসছেন ভোট চাইতে, লজ্জা করে না? এক পা বিজেপির ঘরে রেখে আর এক পা এসআইআর ভোট কেটে ভোটে দাঁড়াচ্ছেন।
আরে ভোটে দাঁড়ালে বর্ষাতেও থাকতে হয়। ভোটের দিন মা বোনেরা প্রয়োজনে রাস্তা ঝাড় দেবেন, রায়গঞ্জে নির্বাচনী সভা থেকে এমনই বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে থেকে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভয় দেখাবে আর গ্রামে গ্রামে আটকে দেবে। সেরকম বলে মা বোনেরা কি করতে হয় জানেন? আমি শীতলা মন্দিরে যাই, আমার একটা ছোট্ট মিষ্টি মা আছে, আমার ভবানীপুরে আমি যাই, তার হাতে আমি দেখেছি একটা ছোট্ট সোনার ঝাড়ু আছে। জগন্নাথ ধামের যখন রথযাত্রা হয়, সোনার ঝাড়ু দিয়ে রাস্তাটা পরিষ্কার করে দেওয়া হয়। কিন্তু সাধারণ ঘরের লোকের তো সোনার ঝাড়ু থাকে না, খিলের ঝাড়ু থাকে। থাকে কি থাকে না? যতই ঝাড়ু থাকুক, একটা করে খিলের ঝাড়ু রাখবেন রাস্তা পরিষ্কার করার জন্য। যদি আপনার রাস্তা আটকে দিয়ে আপনাকে ভোট দিতে না যায়, ঝাড় দিতে দিতে পরিষ্কার করুন, ঝাড় দিতে দিতে পরিষ্কার করুন, ঝাড় দিতে দিতে পরিষ্কার করুন। সব মিলিয়ে এদিন তৃণমূলের নির্বাচনী জনসভা ঘিরে টান টান উদ্দীপনা ছিল দলীয় নেতা কর্মীদের মধ্যে। রায়গঞ্জ স্টেডিয়ামে হাই ভোল্টেজ সভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে তিনি যেমন বিজেপি সহ বিরোধী দলদের আক্রমণ করলেন, তেমনি তিনি কিন্তু নির্বাচন কমিশনকেও আক্রমণ করলেন। চক্রান্ত করে এসআইআর এর নাম কেটে দেওয়া হচ্ছে এমন তিনি অভিযোগ করেন। পাশাপাশি তিনি তার নেতা কর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন। 26 নির্বাচন যে রয়েছে, সেই নির্বাচনে এই নেতা কর্মীরা উজ্জীবিত হয়ে কতটা ভোট বাক্সে তার প্রভাব ফেলতে পারে তাই কিন্তু দেখার। রায়গঞ্জ থেকে দিবাকর সাহা, নীলাঞ্জন দাস, অলোক ঘোষ ও সুমন রায়ের রিপোর্ট, আরসিটিভি সংবাদ।